এমন জীবন তোমাকে দিব, ওই জীবনে আর কোনোদিন মৃত্যু হবে না, কোনো ব্যথা হবে না, কোনো যন্ত্রণা হবে না, চোখের পাওয়ার কখনো কমবে না, হাতের শক্তি কমবে না, সারা জীবন তুমি চিরকুমার থেকে যাবে। আল্লাহু আকবার। আর তোমার জন্য 70 জন হুরের ব্যবস্থা আমি করে দেব। এখন মেয়েরা চিন্তা করে বেটাদের জন্য হুর, আমাদের জন্য কি? আপনারা যা চাইবেন সেটা দান করবেন কে? সে আল্লাহ বলছেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, তোমাদের জন্য কিতাব নাজিল করেছি, এটার ভিতরে হক ছাড়া আর কিছুই। মানুষ রুচি অনুযায়ী চলবে, কিন্তু কিছু মানুষ আছে তুমি এই টুপি পরছো, তুমি শেষ, টুপি আমারটা ভালো, তোমারটা ভালো যে তুমি জানলা কেমনে মূর্খ? এই টুপির তো কোনো দামই নেই, রাসূল তো এই টুপি পরেনি নেই। উনি মাথায় একটা রুমাল দিয়ে রাখতেন, তুমি রুমাল দিয়ে রাখো। উনি পাগড়ি পরতেন 12 গজ পাগড়ি, সেটা দিয়ে রাখো। সেটা অনেকগুলো কারণে তিনি দিতেন। একটা হলো নিজেকে প্রোটেক্ট করার জন্য, কারণ পিছন থেকে যদি কেউ কোপ মারে ঘাড়ের উপরে, ওই পাগড়ি থাকার কারণে ঘাড়ে কোপ মারলেও কোপ ভিতরে যাবে না। আবার এই পাগড়ি দিয়ে তিনি বহুবিধ ব্যবহার করতেন। এটা মাথার নিচে দিয়ে শুইতেন, এটা গায়ে দিতেন, আবার গোসল করে কখনো লুঙ্গির মতো পড়তেন। কত রকমের ভেরিয়েশন। আর আপনি ফট করে একটা বলে দিলেন যে এটা হলো, এটা হলো না, এটা হলো তো এটা হলো না। না, মুসলমানদের মধ্যে ভাগ করা যাবে না। যাদেরকেই পারি মসজিদে নিয়ে যাব। এমনকি আমার কোন হিন্দু ভাই যদি মসজিদে যায়, তাকে মসজিদ থেকে বের করা যাবে? এখানে আপনাদের এমপি আসতে চেয়েছিলাম, আসতে বলেন। এমপি সাহেব যদি এসে কালেমা পড়ে আমাদের জন্য লাভ। আমরা চাই দুনিয়ার সবাই পড়ুক লা ইলাহা। আবার হিন্দু ভাইদের সবগুলো কিতাবে কালেমা আছে না নাই? তো পড়তে অসুবিধা কি? হিন্দু শাস্ত্রতেই বলা হয়েছে जिसका आखिरी कलाम होता है ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर, उसका इटर्नल लाइफ सुख में होगा, सुख होंगे। যিনি শেষ কথা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার চিরস্থায়ী জীবন শান্তিতে ভরে যাবে। আপনি এই জন্য রাসূল বলেছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, যখনই কোনো মুমূর্ষ রোগীকে দেখবেন তাকে কালেমা পড়ান। কি পড়ান? কালেমা পড়ান। এজন্য আমার আল্লাহ বলছেন আমি হাইয়ুল কাইয়ুম, আমার কাছেই চাও। তুমি না চাইতো আমি তোমাকে দিয়েছি, কত কিছু দিয়ে তোমার জীবন ভরে দিয়েছি। তুমি যেদিকে তাকাও আমার সৌন্দর্য দেখতে পাও, ঠিক না বে ঠিক? যেমন জঙ্গলের ফুল আর ঘরের সামনের ফুল এক নয়, সাগরের পাড়ের গাছ আর নদীর পাড়ের গাছ এক নয়, দুইটাকে আলাদা করে দিয়েছেন কে? নদীর পাড়ে দিয়েছেন কাশফুল। কি ফুল? কাশফুল। আবার সাগরের পাড়ে দিয়েছেন ঝাউ গাছ, শো শো শব্দ হয়, ঠিক না বেটি? কি সুন্দর করে বাগান সাজিয়ে দিয়েছেন। আবার দেখেন বনের ভিতরে দিয়েছেন ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। কোন কবি? হ্যাঁ, কি অসাধারণ লেখা! নজরুল ইসলাম ফুরকানিয়া মাদ্রাসার টিচার ছিল। ফুরকানিয়ায় পড়াতো এই নজরুল, সেখান থেকে ইসলামের প্রতি তার ভালোবাসা। আমরা আমাদের বাচ্চাগুলোকে ফুরকানিয়ায় দেব, কোরআনের বন্ধু হবে, ঠিক না বেটি? অসংখ্য মানুষ আজকে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কত আফসোস মুসলমানের জন্য। তবে অন্য ধর্মের তুলনায় আমরা ভালো আছি। হিন্দু ধর্মের ভাইদেরকে জিজ্ঞেস করেন, ওদের গীতা, ওদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি পুরাণ, মহাভারতের কোন লাইন তারা পড়তে পারে কিনা? ঠাকুর সাহেব 2-3 লাইনের বেশি বলতে পারবেন না। কিন্তু পৃথিবীর এমন কোন মুসলমান নাই যার পেটে কোরআনের সূরা নাই। কেউ পুরা কোরআন জানে, কেউ অর্ধেক জানে, কেউ 10টা সূরা জানে, ঠিক না বেঠি? এমন কোন মুসলমান পাওয়া যাবে না যার কাছে কোরআনের একটা সূরাও। প্রত্যেকের পেটে কোরআন দান করেছেন কে? সে আল্লাহ বলছেন আমি তোমার জন্য সব সময় জেগে থাকি। তাকিয়ে দেখো নূহ আলাইহিস সালাম যখন আমাকে ডাক দিলেন, 950 বছরের দাওয়াত দিয়ে মাত্র 80টা পরিবার তিনার সাথে পেয়েছেন। হায়েস্ট 80। মুফাসসিরিনে কেরাম বলছেন হায়েস্ট 80টা পরিবার মাত্র তার সাথে এসেছে। নিজের ছেলেও আসলেন না, নিজের বউ আসলেন না। তারপরে নূহ আলাইহিস সালামের ডাক শুনেছেন কে?
তিনি এবার ডাক দিলেন, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ কোন কাফেরদের কোন ঘর আপনি বাঁচিয়ে রাখেন না। ইন্নাকা ইন তাযরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা, যদি কোন ঘর রেখে দেন, আমি এদের বাপকে দাদাকে পরদাদাকে দাওয়াত দিয়েছি, এদের কাফেরের ঘরে কাফিরই হবে, কোনো ভালো মানুষ হবে না। আল্লাহ সব দুনিয়ার কাফেরদেরকে সাফ করে দিয়েছেন, ঠিক না বেঠিক? আবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেলেন, পানির অন্ধকার, সাগরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকার তিনি চিৎকার মারলেন। যেমন আমরাও মায়ের পেটে অন্ধকারে থাকি, একটা হলো মায়ের জড়াইয়ের অন্ধকার, তার উপরে ফি কারারিম মাকিন আরেকটা লেয়ার থাকে, আরেকটা লেয়ার, এই তিন লেয়ারের ভিতরে আমাদের রূহ ফুঁকে দেন কে? আস্তে আস্তে যখন খাঁচাটা তৈরি হয়, আগে বডি তৈরি হয়, তারপরে ইঞ্জিন ঢুকে, ঠিক না ঠিক? যেমন বাহিরেও আমরা দেখি আগে একটা ট্রাক বানায়, তারপরে ইঞ্জিন নিয়ে আস। আল্লাহর এই বডিটাও আল্লাহ সেইভাবে বানিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি চিরস্থায়ী, আমার কথা কেউ যদি বলে আমি তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেব। আমার সাথে যদি কেউ থাকে আমি চিরস্থায়ী শরীর দিয়ে দেব। আল্লাহু আকবার। এই শরীর দিয়ে আমার হুকুম মানার চেষ্টা করো। তুমি যদি এই শরীর দিয়ে আমার হুকুম মানার চেষ্টা করো, তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ নিজে তোমার সব হুকুম মানব। তোমার মনের চাওয়া আমি জিহ্বায় আসার আগে পূরণ করে দেব। আল্লাহু আকবার। এমন জীবন তোমাকে দিব, ওই জীবনে আর কোনোদিন মৃত্যু হবে না, কোনো ব্যথা হবে না, কোনো যন্ত্রণা হবে না, চোখের পাওয়ার কখনো কমবে না, হাতের শক্তি কমবে না, সারা জীবন তুমি চিরকুমার থেকে যাবে। আল্লাহু আকবার। আর তোমার জন্য 70 জন হুরের ব্যবস্থা আমি করে দেব। এখন মেয়েরা চিন্তা করে, বেটাদের জন্য হুর, আমাদের জন্য কি? আপনারা যা চাইবেন সেটা দান করবেন কে? সে আল্লাহ বলছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, তোমাদের জন্য কিতাব নাজিল করেছি, এটার ভিতরে হক ছাড়া আর কিছুই। এই হকের জন্য যারা জান দিবে তাদেরকে চিরতরে শহীদ করে দিবেন কে? হকের জন্য জান দিতে রাজি আছেন না নাই? আছেন তো? সবাই রাজি আছেন? যারা হকের জন্য জান দিতে চায় না এরা মুনাফিক। শুধু মুনাফিকরাই জিহাদের ময়দান থেকে পালায়, আর মুমিনরা জান দেওয়ার জন্য সবার আগে ভাগে। কিন্তু নিজের ইচ্ছায় আপনি এটা করতে পারবেন? নিজের ইচ্ছায় করলে আপনি বিদ্রোহী হবেন। এটার জন্য একটা কমিটি লাগবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 বার সাহাবায়ে কেরাম হত্যার অনুমতি চেয়েছে, জিহাদের অনুমতি চেয়েছে 80 বার। কয়বার? 80 বার চেয়েছে, দেওয়া হয়নি। যখন মদিনায় গেলেন, তিনি মদিনায় একটা ইসলামী রাষ্ট্র করলেন, আর সেই রাষ্ট্রের মন্ত্র করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তবে সেই রাষ্ট্রের মধ্যে বিধর্মীদের অধিকার ছিল কি ছিল না? কোন লোক সেখানে না খেয়ে থাকতে পারবে? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবাইকে দেয়া হবে। তবে যারা ইসলাম মানবে না তারা জিজিয়ার আইন দিবে, তারা সেখানে ট্যাক্স দিবে, নাগরিক সব সুবিধা তারা পেয়ে যাবে। কারণ আমার আল্লাহ বলেছেন, অন্য ধর্মের দেবতাকে তুমি কখনো গালি দিও না, তাহলে তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, তোমরা খবরদার অন্যের দেবতাকে গালি দিও না, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। ঠিক না ঠিক? আপনি তাকে বিনয়ের সাথে বুঝান, যেমন বুঝিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে দাওয়াত দিচ্ছেন, ও আব্বা আতা'বুদু আসনামান লা ইউসমা ওয়া লা ইউবসির, এমন কিছুর ইবাদত করবেন নাকি যেটা কানেও শুনে না, চোখেও দেখে না। এবার বাবা বলছে, হাদিহি আসনামুকুম, এটা তোমার দেবতা, এটার বিরুদ্ধে কথা বলো না। লা আজরিবান্নাক, আমি তোমাকে পাথর মেরে মেরে শেষ করে দেব। ছেলে কিন্তু এটার উত্তরে বাপকে একটু রাগ করলেন না, বললেন লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি যখন আমাকে পাথর মারবেন আমি আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে কাঁদবো, আমি আপনার গুনাহ মাফ চাইবো। আল্লাহু আকবার। ছেলে গুনাহ মাফ চেয়েছেন, আল্লাহুম্মা গফিরলি, পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন, কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে আপনি হিসাবের দিন মাফ করে দিয়েন।
কারণ হিসাবের দিন সবার জন্যই বড় কঠিন দিন। আল্লাহ যদি কাউকে ধরে বসে পার পাওয়ার কোনো উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। মা আয়েশা বললেন, কেন আপনি এই দোয়া করেন? সূরা ফাতিরের শুরুতে আল্লাহ বলছেন, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ মাফ, কেন এই দোয়া আপনি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, এই দোয়া আমি এই জন্যই করি যাতে বিনা হিসাবে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারোই নাই। আমি এই দোয়া এই জন্যই করি যাতে আমার উম্মতরাও করতে পারে, কারণ রাসূলকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন কে? সেই রাসূল এই দোয়া করতেন। ধন্যবাদ দেই জাতীয় কবিকে, এই দোয়া দিয়ে তিনি একটা লেখা লিখেছেন, দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করোনা বিচার। আল্লাহু আকবার। কি দাবি! এই আমাদের প্রিয় জাতীয় কবি নজরুল কি ভালোবাসতেন আল্লাহ। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে, দিনে ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। চাইতে হবে কার কাছে? আর কারো কাছে চাওয়া যাবে? কোন বাজারের কাছে চাওয়া যাবে না, কোন নেতার কাছে চাওয়া যাবে না, কোন মরা মানুষের কাছে চাওয়া যাবে না। ঠিক না ঠিক? একজন দেওয়ার জন্য 24 ঘন্টা রেডি, তিনি কে? আরো চিৎকার করে বলেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত কিতাব এসেছে সবগুলোকে তিনি সত্য বলে প্রমাণ দিয়েছেন। আবার যত নবী এসেছে সব নবীকে সম্মান করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যেমন জমজম খেতে তিনি দাঁড়িয়ে যেতেন, লোকেরা বলতো দাঁড়ান কেন? তিনি বলতেন লে তাজিমে আকি ইসমাইল, আমার ভাইয়ের সম্মানে আমি দাঁড়িয়ে যাই।